একটি ইতিহাস, একটি আত্মত্যাগ যা লড়াই আর সংগ্রামের কথা বলে। একজন মানুষ, এক নেতা, এক সংগ্রামী যোদ্ধা। সৈয়দ মোহাম্মদ ফয়সাল এক আপোষহীন সংগ্রামী রাজনৈতিক ব্যক্তিত্বের নাম। সৈয়দ মোহাম্মদ ফয়সাল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিবিদ, শিল্পপতি ও সাবেক সাংসদ, যিনি রাজনৈতিক অঙ্গনে নিজের পরিচিতি গড়ে তুলেছেন অক্লান্ত পরিশ্রম, ত্যাগ আর সংকল্পের মাধ্যমে। যিনি জনগণের সার্বিক উন্নয়নের জন্য তার সারাটি জীবন উৎসর্গ করেছেন। উনার পরিবারকে ডাকা হয় শায়হাম পরিবার। এই শায়হাম পরিবার রাজনৈতিক জীবনে পদে পদে তাদের বিরোধী দলের কাছে চরম নির্যাতনের শিকার হয়েছেন। 1996 সালের জাতীয় সংসদ নির্বাচন, এক তরুণ রাজনীতিবিদ উঠে আসেন আলোচনায়, জনগণের ভালোবাসায় নির্বাচিত হন সংসদ সদস্য হিসেবে। কিন্তু রাজনীতি কখনো সরল পথ নয়। সৈয়দ মোহাম্মদ ফয়সালের জন্য ছিল কঠিন পরীক্ষা। 1996 সালে সংসদ সদস্য নির্বাচিত হলেও তিনি বারবার বিরোধী দলের প্রতিহিংসার শিকার হয়েছেন। তার পরিবারকে বিচ্ছিন্ন করা হয়েছে, তাদের ব্যবসা বাণিজ্যকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। আমার দুঃখই নেই, আমি মাধবপুর চুনারগড়ে 20,000 কম্বল শীতবস্ত্র বিতরণ করি, আর আমার 22,000 রুপয়ে মারা গেল, একটা কম্বল দিতে পারলাম না। হে আল্লাহ, আল্লাহ তুমি বিচারের বিচারক, তুমি বিচারকের বিচারক, তোমার কাছে বিচার দিলাম, তুমি এটার বিচার করবে আল্লাহ। আমরা সবুর, আমরা ধৈর্য, আমি কোথায় ছিলাম, আমার মানসিক অবস্থা কি, আমার ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দিতে। তাদের নিজেদের বাসভবনে ঢুকতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, কিন্তু তবুও তিনি পিছপা হননি, জনগণের পাশে থেকেছেন। পরপর তিনি একাধিকবার নির্বাচন করেও বিজয়ী হতে পারেননি, কিন্তু তিনি থেমে যাননি। হবিগঞ্জ বিএনপির সভাপতি হিসেবে দলের জন্য কাজ করে গেছেন। তিনি তার নির্বাচনী এলাকা চুনারুঘাট মাধবপুরে সবসময় নিজ অর্থায়নে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন। চুনারুঘাট পৌরসভা, বাজারের ব্রিজ, খাজিরখিল ব্রিজ সবই তার প্রচেষ্টার ফল। কিন্তু দুঃখের বিষয়, এখনো অনেক কাজ অসম্পূর্ণ রয়ে গেছে। বাংলাদেশের রাজনীতি মানেই চড়াই উতরাই, আর সৈয়দ মোহাম্মদ ফয়সালের জীবনও তার ব্যতিক্রম নয়। 2014 সালের নির্বাচনে বিএনপি অংশ নিল না, তিনিও নির্বাচনী ময়দান থেকে দূরে থাকলেন। 2018 সালের নির্বাচনেও দলীয় সিদ্ধান্তে আসন ছেড়ে দিতে হয়। তার পুত্র সৈয়দ মোহাম্মদ শাফকাত আজ চুনারুঘাট মাধবপুরের মানুষকে আহ্বান জানাচ্ছেন, এখন রাজনীতির সময় নয়, এখন সময় উন্নয়নের। আমার বাবার একটাই স্বপ্ন, তার নির্বাচনী এলাকা আগামী 10 বছরে চুনারুঘাট হবে মডেল পৌরসভা, আর মাধবপুর হবে দেশের সবচেয়ে বড় শিল্প নগরী। আমার বাবার এই স্বপ্নকে বাস্তব রূপ দিতে আপনাদের দরকার, আপনারা আমাদের আপন করে নিন। একজন রাজনীতিবিদের কাছে জনগণের ভালোবাসায় পৃথিবীর শ্রেষ্ঠ উপহার। সৈয়দ মোহাম্মদ ফয়সাল কখনো ক্ষমতার লোভ করেননি, বরং দলের স্বার্থকে প্রাধান্য দিয়েছেন। রাজনীতি শুধু ক্ষমতা দখলের জন্য নয়, দেশ ও মানুষের সেবা করার জন্য। সৈয়দ মোহাম্মদ ফয়সাল আজও জনগণের পাশে আছেন, এই বার্ধক্যকালেও জনগণের অধিকার আদায়ের লড়াই চালিয়ে যাচ্ছেন। তিনি রাজনীতিতে থাকুক বা না থাকুক, হবিগঞ্জবাসীর মনে তিনি একজন সত্যিকারের নেতা। আপনারা কি চান বাংলাদেশের রাজনীতিতে সৈয়দ মোহাম্মদ ফয়সালের মতো এমন নেতার সংখ্যা বৃদ্ধি হোক? মতামত রইল আপনাদের কাছে। মাধবপুর থেকে শামীম ইমতিয়াজ, জান্নাত নিউজ।